আপনারা প্রথমে যদি এটা লক্ষ্য করেন, এখান থেকে আপনারা স্ট্যাটিক আইপি অথবা 500 এমবি রোটেটিং ফ্রি পাবেন। এখানে জিবি আইপি গুলা অথবা স্ট্যাটিক আইপি আপনি যেটা চান ওইটা ফ্রিতে নিতে পারবেন এজ এ ট্রায়াল হিসেবে। আপনি যদি প্রাইজের কম্প্যারিজন করেন তাহলে খুবই কম প্রাইজে দেখেন এখানে $0.56 পার জিবি পাবেন, আর স্ট্যাটিক হচ্ছে 1.58 পার আইপি। সো এইগুলো কীভাবে নেবেন সেটা আলোচনা করব। আর এই প্রক্সিকে দিয়ে আপনি কী কী কাজ করবেন আমি ডিটেলস আলোচনা করি। তো সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে রেখে দেবো, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন। তো ফার্স্ট আমরা যদি এখানে প্রক্সিসে দেখি তাহলে দেখতে পারবো কী কী প্রক্সি আছে। এখানে রেসিডেন্সিয়াল প্রক্সি আছে, এরপর হচ্ছে আইএসপি বেসড প্রক্সি আছে, আর হচ্ছে ডাটা সেন্টার প্রক্সি আছে। সো এইগুলা কি, এখানে যে রেসিডেন্সিয়াল প্রক্সি এটা হচ্ছে জিবি আকারে মোবাইলের ডেটা কেনার মতো, যত জিবি কিনবেন অত জিবি ইউজ করবেন ওই রকম। এই প্রক্সিগুলো বেস্ট হয় বাট একটু কস্টলি, সো যার যার পারপাসে নিয়ে নেবেন। এরপর হচ্ছে আইএসপি বেসড প্রক্সি। আইএসপি তো জানেনই, মান্থলি যে আইপিগুলো অথবা ডেইলি আইপি হয়ে থাকে, এটিএনটি, ভেরিজন, স্পেকট্রাম ওই রকম। তো এই আইপিগুলা খুবই ভালো মানের, ভালো কোয়ালিটির আইপি। তো এখানে যে কাজে ইউজ করতে পারবেন, যদি এখানে যাই স্ক্র্যাপার দেখেন, ওয়েব স্ক্রিপিং ইউজ করতে পারবেন, ই কমার্সে, সোশ্যাল মিডিয়া, এরপর হচ্ছে মিডিয়া ফাইল, এরপরে ব্রাউজার এপিআই, আনব্লকড এপিআই, সার্প এপিআই, এরপরে মিডিয়া ফাইল, এই যে সব ওয়েবসাইটে কাজ করে। তো এরপরে যদি ডেটা এআই যাই, এলএলএম ট্রেনিং, এরপর হচ্ছে ওপেন ক্লো এআই, এআই স্কিল, এরপর হচ্ছে সলিউশনগুলা, যে যে সলিউশন পাবেন মানে যে যে পারপাসে কাজ করতে পারবেন, অ্যাডভার্টাইজিং, এরপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং রিসার্চ, এরপরে এসইও অপটিমাইজেশন, ই কমার্স, এরপর হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। তো এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন সার্ভিস সিপিএ নাই কেন, ওইটা কি কাজ করবে না? ওইটাও কাজ করবে, বাট ওইগুলো একটু ইলিগালের মধ্যে পড়ে, সেই জন্য অনেক সাইট হাইড করে রাখে, বলে না, বাট কাজ করবে 100%। এরপর হচ্ছে প্রাইজিংগুলা। তো রেসিডেন্সিয়াল দেখেন এখান থেকে 80 সেন্ট পার জিবি, আর আইএসপি বেস্ট প্রক্সি হচ্ছে $2.5 পার আইপি। তো ফার্স্ট এখানে আপনারা সাইন আপ করে নিন, রেজিস্ট্রেশনে গেলাম, এখান থেকে আপনারা মেলটা দিয়ে দিবেন। জিমেল একটু প্রবলেম হতে পারে, মেলে কোড দিতে একটু সময় লাগতে পারে। এরপর আপনার ডিটেলস দিবেন, মেল, পাসওয়ার্ড, এরপর হচ্ছে ইনভাইটেশন কোড ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর সিম্পলি সাইন আপ করে নেবেন। সো আমার যেহেতু সাইন আপ করা আছে এখানে আমি লগ ইন করে নিই, এখান থেকে টান দিয়ে এরপর লগ ইন করে নিলাম। তো দেখেন বর্তমানে 30% অফ আছে, আপনি এই প্রোমোটা ইউজ করবেন। এই প্রোমো যদি আমরা ইউজ করি তাহলে এখান থেকে 30% অফ পাবো। তো অন্যান্য সাইটে আপনি যদি এই জিবিগুলো কিনতে চান মিনিমাম $5 খরচ হয়, যেটা এখানে অনলি 50 সেন্টের মতো। তো বুঝতে পারতেছেন কতটা চিপ, কোথায় $5 আর কোথায় হচ্ছে 56 সেন্ট। এরপর আইএসপি বেস্ট, এটা হচ্ছে $2.5। $2.5 মোটামুটি পাওয়া যায়, তাও কোয়ালিটি তো অত ভালো হয় না, বাট এখান থেকে আপনি হাই কোয়ালিটির পাবেন। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আইএসপি বেস্ট প্রক্সি 1 মাসের জন্য। আর ডাটা সেন্টার যারা নর্মাল কাজ করেন, তো যারা নর্মালি ব্রাউজ করেন, ভিপিএন দিয়ে কাজ হয় বা ভিপিএনের একটু ভালো মানের কোয়ালিটি, সেটা হচ্ছে ডাটা সেন্টার। তো ফার্স্ট আমরা এখান থেকে আইএসপি বেস্ট প্রক্সিটা নিই। আইএসপি প্রক্সিতে যাবেন, এখান থেকে স্ট্যাটিক আইএসপি নিলাম অথবা স্ট্যাটিক নেটিভ, যেটা খুশি নিতে পারেন। এরপর আইপি টাইপ, আপনি এখানে শক্স নেবেন না এসটিটিভি নেবেন, তো তারা দুইটি দেয়। এরপরে ইউজ ডিভাইস, কী টাইপের ব্রাউজার ইউজ করবেন, ক্লাউড সার্ভারে। এরপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ব্রাউজার, যেগুলোতে ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনি যদি এইগুলো ইউজ করেন সেটা হচ্ছে বেস্ট। এরপর হচ্ছে ক্লাউড সার্ভার অথবা ফোন ইউজ করবেন কিনা। এরপর হচ্ছে প্রক্সি ক্লায়েন্ট, এরপর হচ্ছে মেশ কন্ট্রোল। তো যেখানে ইউজ করবেন যে ডিভাইসে সেটা চুজ করবেন। করার পরে নিচের দিকে যাবেন, এখান থেকে উইকলি এক প্ল্যান আছে, মান্থলি প্ল্যান আছে। তো আমরা যদি মান্থলি প্ল্যানে যাই, এরপর এখান থেকে যে কোনো একটা কান্ট্রি চুজ করলাম, লোকেশন চুজ করলাম। করার পরে দেখেন এখানে টোটাল খরচ হচ্ছে $5.04। এখান থেকে 30% ডিসকাউন্ট নিলে $3.5 চলে আসবে। তো $3.5 আপনি নিতে পারবেন। সো আমার যেহেতু অলরেডি নেওয়া আছে, সো সেটা আমি সেট আপ করি। এখান থেকে ওয়ালেট ম্যানেজমেন্ট এটা যাব। এরপর নিচের দিকে দেখেন এখান থেকে ম্যানেজ অর্ডার, এটা চলে যাব। এখানে আমি আইএসপি বেসড প্রক্সি নিছি, তো এই হচ্ছে আমার অর্ডার, একটা সাকসেসফুলি পেইড। এরপরে এখান থেকে আইপি ম্যানেজমেন্টে গেলাম, এখন আমরা প্রক্সিটা সেট করব। এই হচ্ছে প্রক্সি হোস্ট, এরপর হচ্ছে পোর্ট, এরপর হচ্ছে পাসওয়ার্ড, এই হচ্ছে আইপি। তো ফার্স্ট আমরা এটা সেট করেই দেখাই।
তো এটা আমরা কপি করে নিলাম। এখানে প্রক্সি হোস্টে এটা একটা ব্রাউজারে গেলাম আমরা, তো এক্সটেনশনে গেলাম, এখান থেকে আমরা প্রক্সি সেট করব। প্রক্সিসে গেলাম, এরপর যে কোনো একটা জায়গায় সেট করলাম আমরা। এখান থেকে হোস্ট নেমে এটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে পোর্ট, এটা আমরা কপি করে নিলাম, পোর্টের জায়গায় পোর্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাকাউন্ট, এটা কপি করে নিলাম, এটা আমরা ইউজার নেমে দিব। এরপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কপি করে নিলাম আর এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আর এখান থেকে টাইপ হচ্ছে শক্স 5ই থাকুক, এরপর সেভ করে নিলাম। আর এখান থেকে যেটা আমরা সেট করছি সেটা দিলাম। দেওয়ার পর এখন আমরা প্রক্সি টেস্ট করি। হোল্ড.নেটে চলে গেলাম। তো আমাদের প্রক্সিটা কিন্তু সেট হয়ে গেছে। এখানে 90% আছে, ওটা টাইম জোনটা ম্যাচ করলে হবে। এখান থেকে আপনারা টাইম জোন ম্যাচ করে নেবেন আমার বাংলাদেশি টাইম দেখে। সো এই হচ্ছে সিস্টেম, এই প্রক্সিটা এইভাবেই কাজ করে। তো যাদের মান্থলি ইবে লাগে তারা এখান থেকে কম রেটে নিতে পারবেন, অথবা চাইলে রেসিডেন্সিয়াল যে জিবি আকারের প্রক্সিগুলো আছে আপনার ক্লাউড ফোনে সেট করার জন্য বেস্ট অপশন এটা। তো নেক্সট টাইম আমি সেটা নিয়ে আলোচনা করব যে এটা কীভাবে ক্লাউড ফোনে সেট করা যায়, ক্লাউড ফোনটা কি সেটা নিয়েও ভিডিও আছে আমার। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।